আজকের প্রতিবেদন প্রাচীন পারস্য সাম্রাজ্যের একটি প্রাচীন ধর্ম যার নাম জরথুস্ট্রবাদ। নমস্কার দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম। কালকের প্রতিবেদনে মানে আমার এর আগের প্রতিবেদনে আমি ধর্ম সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং কয়েকটি ধর্মের সিম্বল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তুলেও ধরেছি এবং আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করেছি। তা আজকে আমি যে ধর্ম সম্বন্ধে আপনাদেরকে জানাতে যাচ্ছি, তার আগে যে কটি সিম্বল আমি আপনাদেরকে আগের দিন দেখিয়েছি তার মধ্যে যে প্রথম থেকে আছে যেগুলো, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, শান্ত ধর্ম, তাওবাদ ধর্ম এবং জরথুস্ট্রবাদ ধর্ম। ধর্ম এই আজকে যে ধর্মটি সম্বন্ধে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে জরথুস্ট্রবাদ ধর্ম। আমি এটা জানানোর চেষ্টা করব আপনাদের। আর এই জরথুস্ট্রবাদ ধর্ম কোথা থেকে উৎপত্তি হয়েছে, এর এর কোথায় এটি প্রচলিত, এই ধর্মের আচার, এই ধর্মে কি কি আচার আচরণ করা হয়, এই ধর্মের প্রধান যে শক্তিকে এরা উপাসনা করে, সে কোন শক্তিকে এরা উপাসনা করে, সেটা সম্বন্ধে জানানোর চেষ্টা করব। এই ছোট ছোট প্রতিবেদন নিয়ে আমি আপনাদেরকে আজ এই ধর্মটি সম্বন্ধে একটুখানি আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন। জরথুস্ট্রবাদ যে ধর্মটি হলো একটি অতি প্রাচীন ইরানীয় একেশ্বরবাদী ধর্ম বা ধর্মীয় মতবাদ। ভারতীয় উপমহাদেশে এটি পার্সি ধর্ম নামেই পরিচিত। জরথুস্ট্রীয় বা পার্শ্বিক ধর্মের প্রত্যাবর্তক জরথুস্ট্র, তার নাম অনুসরণেই বিশ্বের বিভিন্ন ভাষায় এই ধর্মের নাম হয়েছে। জরথুস্ট্রিয়ানিজম, জরায়ুথ্রিয়ানিজম বা জরথুস্ট্রবাদ এই ধর্মের ঈশ্বরকে অহুর মজদা বা আহুরা মজদা, যেটা আমরা বাংলায় বোঝানোর চেষ্টা করি, সর্বজ্ঞানস্বামী নামে ডাকা হয়। এই ধর্মের নাম আবেস্তা বা জেন্দাবেস্তা। পার্শ্বিক ধর্মের অনুসারীরা অগ্নি উপাসক নয়, মানে আগুনকে এরা অতটা উপাসনা করে না। তবে আগুনের পবিত্রতাকে ঈশ্বরের পবিত্রতার সাথে এরা খুব পরিমাণে এরা পার্শ্বিক জরথুস্ট্রীয়রা এই ধর্মের ধর্মগ্রন্থের সঙ্গে ঋগ্বেদ এর অনেক মিল আছে। এদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের সঙ্গে ঋগ্বেদের অনেক মিল আছে। তাই এদের উভয়ের উৎপত্তি একই উৎস থেকে হয়েছে বলে মনে করা হয়। ইহুদি বা খ্রিস্টান ধর্মে জরথুস্ট্রকে ঈশ্বর ব্যতীত দূত বলে জ্ঞান করা হয়, বলা হয়। এইবার দেখা যাক এই জরথুস্ট্রীয় ধর্মের মূল সংখ্যা তাকরিবন কতটা আছে। এর অনুসারী প্রায় 1,30,000। জরথুস্ট্রীয় ধর্মে আনুষ্ঠানিকভাবে দীক্ষিত করার জন্য নওজাত বলে একটি আচার অনুষ্ঠান পালন করা হয়। তবে হ্যাঁ, এই আচার অনুষ্ঠানে 7 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত এই ধর্মে দীক্ষিত হওয়া যায় না। এই ধর্মে দীক্ষা নিতে গেলে অবশ্যই আপনার বয়স হতে হবে 7 বছর। 7 বছর থেকে এর কোনো ঊর্ধ্ব বয়স সীমা নেই, এর থেকে আরও অনেক বেশি বয়স হলেও কোনো অসুবিধা নেই। তবে এর 7 বছরের নিচে হলে আপনি এই ধর্মে দীক্ষিত হতে পারবেন না। এই যে 1,30,000 জরথুস্ট্র ধর্মের দীক্ষিত মানুষ আছেন, বর্তমানে এরা ভারত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইরান
সহ হাতে গোনা কয়েকটি দেশে এদের বাস। তবে ধর্মটির অনুসারী বা পার্সিকদের অর্ধেকেই বর্তমানে ভারতেই বসবাস করছে। ভারতে বসবাস করে এসব পার্সিদের 90% থাকেন মুম্বাইতে, আর বাকি 10% এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমাদের কলকাতায় পার্শ্বিক জনসংখ্যা প্রায় 400। সাম্প্রদায়িক সময়ে 2015 সালে হিন্দু নৃগোষ্ঠীর 1 লক্ষ মানুষ এই ধর্মে নতুন করে জরথুস্ট্রীয় ধর্মে দীক্ষিত হয়েছেন। এবার শোনা যাক একটি ছোট্ট করে গল্প। সেটা হচ্ছে ভারতে প্রথম যে এরা পার্সিরা ফার্স্ট যখন আসে, এরা সবার প্রথম গুজরাতে এসেছিলেন। গুজরাতে সঞ্জান নামক একটি এলাকা আছে। সেই এলাকায় এরা প্রথম এসে মানে সবার প্রথম নৌকায় করে, পার্সিরা তো ফার্স্ট নৌকায় করে আসে, নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে আমাদের গুজরাতের যে সমুদ্র আছে সে সমুদ্রের তীরে এসে মানে ঘাটিতে এসে ঘাঁটি গেড়েছিল। তো ওখানে এসে সবার প্রথম ওর যে শাসক ছিলেন সেই সময়, সে শাসকের সঙ্গে এরা দেখা করেছিলেন। তো সেই সময় যে শাসক ছিলেন তিনি পার্সিদের, তো সেই সময়ের মানুষগুলো একটু অন্যরকমের ছিলেন, তারা সরল হৃদয়ের মানুষ ছিলেন, এবং যারা রাজা মহারাজা বা জমিদার ছিলেন তারা অন্য ধরনের ছিলেন। তো তিনি সরাসরি তাদের না বলতে পারেননি, এই পার্সিদের না বলতে পারেননি। তখন তিনি একটা বুদ্ধি খাটিয়ে যে এদেরকে পরীক্ষা করা যায় যে এরা আমাদের এখানে থাকার যোগ্য কি যোগ্য না, সেই জন্য তিনি একটি কানায় কানায় ভর্তি দুধের পাত্র ওনাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং বোঝাতে চেয়েছিলেন যে আমাদের রাজ্যে পুরো ভর্তি হয়ে আছে মানুষ, আর এখানে বসবাস করার যোগ্য নেই, জায়গা নেই এখানে। তো পার্সিরা তখন সেই সময় যে ছিলেন তাদের যে হেড, তিনি তখন ব্যাপারটা ঠিক আস্তে করে বুঝে তিনি তার মধ্যে ফার্স্ট ক্লাস চিনি নিয়ে আসলেন। চিনি এনে ভালো করে গুলিয়ে দিলেন, গুলিয়ে সেই দুধের ভাঁড়টি আবার পাঠিয়ে দিলেন সেই সময়ের যে সনাতনের শাসক ছিলেন তার কাছে। তো সেই সময় তিনি এটা বুঝে চিনিটা ঢেলে তিনি এইভাবে সুন্দর করে মিলিয়ে তার কাছে পাঠিয়ে দিলেন এবং তাকে বোঝাতে চাইলেন যে যেমন দুধের সঙ্গে চিনি মিশে গেছে কিন্তু 1 ফোঁটা দুধও বাইরে পড়ে যায়নি, ঠিক তেমনই আমরা এই এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে বাস করব। এটি দেখে তখনকার যে সঞ্জানের রাজা ছিলেন, শাসক ছিলেন, তিনি দেখলেন না ইনি যথেষ্ট বুদ্ধিমান, হয়তো ওনার থেকে বেশি আরও কিছু আমরা শিখতে পারি। তো তখন তিনি ওনাদের থাকার ব্যবস্থা করে দিলেন। এটি হচ্ছে আমাদের দেশে জরথুস্ট্র যে সম্প্রদায় আছে, যে ধর্ম আছে, সেই ধর্মের মানুষদের সবার প্রথম আগমন। এই ধর্মের মানুষরা আগুনকে এবং জলকে পানি বলে ওরা, জল এবং আগুনকে খুব পরিমাণে এরা মান্যতা দিয়ে থাকেন। আগুনকে যতটা মান্য দেন তার থেকে অনেক বেশি মান্যতা দেন এরা জলকে। চলুন তাহলে আমরা ছোট্ট করে জানতে পারলাম এই ধর্মের যে আচার এবং নীতি বিধি। এরা পার্সিরা খুবই ঈশ্বর ভক্ত হন। এনাদের যে ঈশ্বর, সেই ঈশ্বরকে ভীষণ পরিমাণে উপাসনা করেন এরা, এবং এরা শান্তিপ্রিয় বলেই বেশিরভাগ সব দিকে এখনও পর্যন্ত এই ধর্মের উপরে কোনো ধর্মের সঙ্গে গণ্ডগোল বা কোনো রকমের কোনো তথাকথিত তর্ক বিতর্ক নিয়ে বেশি দেখা যায়নি, শোনা যায়নি। সেই মতে এখনও পর্যন্ত এই ধর্ম শান্তিপ্রিয় বলেই মান্যতা পেয়ে এসেছে। তাহলে আমরা কি কি জিনিস আজকে জানতে পারলাম? জরথুস্ট্রবাদ যে ধর্ম, এই ধর্মের প্রকারভেদ হচ্ছে ইরানীয় প্রকারভেদ,
ধর্মগ্রন্থের নাম হচ্ছে আবেস্তা। ধর্মতত্ত্ব একেশ্বরবাদ বা দ্বৈতবাদী বিশ্বতত্ত্ব। নেতা, এই ধর্মের যে নেতা, মানে নেতা ধর্মগুরু বলা হয়, নেতা নয় ধর্মগুরু। যে ধর্মগুরুকে বল, ধর্মগুরু হচ্ছে জরথুস্ট্রীয় নেতৃত্ব, জরথুস্ট্রীয় সংগঠনসমূহ, এর যে অ্যাসোসিয়েশন আছে সেটা হচ্ছে জরথুস্ট্রীয় সংগঠনসমূহ। এনাদের অঞ্চল, যে ভাষায় এরা যে জায়গায় এরা অবস্থান করে আছে সেটা হলো ভারত, ইরান, উত্তর আমেরিকা। এনাদের যে ভাষা সেটা হচ্ছে আবেস্তা ভাষা। প্রত্যাবর্তক হচ্ছে জরথুস্ট্র। উৎপত্তি হচ্ছে খ্রিস্টপূর্বের 2য় সহস্রাব্দে। খ্রিস্টপূর্বের ষষ্ঠ যে শতাব্দী হয়েছে সেই শতাব্দী, মানে এই দুটার মাঝখানে এদের উৎপত্তি। আর সন্ন্যাস সংঘ হচ্ছে জরথুস্ট্রীয় সম্প্রদায়সমূহ। এদের সদস্য সংখ্যা হচ্ছে 1,10,000 থেকে 1,30,000। একটা জাতি বা গোষ্ঠী এদের মধ্যে তৈরি হয়ে আছে। গোষ্ঠী যাকে বলে, গোষ্ঠীগুলো হচ্ছে কার্তুজি, মগ, দস্তর, মোবদ, হেরবাদ এগুলি। আর অন্যান্য নামগুলো হচ্ছে পার্সি এবং ইরানি। এগুলো আমরা জানতে পারলাম এই ধর্ম সম্বন্ধে। চলুন আসবো নেক্সট সেশনে অন্য একটি ধর্ম সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই। আমার এই ছোট ছোট প্রতিবেদনগুলি যদি আপনাদের একটুখানিও কিছু ভাবতে সাহায্য করে তাহলে আমাকে একটুখানি উৎসাহ দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের আরও বেশি ভালো ভালো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।